আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন বাজে সকাল 8টা। আমি ঘুমে থেকে উঠে আমাদের বাড়ির সামনে পুকুর বাড়ি গেছি। দেখেন পুকুর বাড়ি অনেক পাতি হাঁস বা চীন হাঁস সব ধরনের হাঁস আছে আর কি। আমি এগুলো ভিডিও করে নিলাম, যে আমার কাছে দেখতে অনেক ভালো লাগলো। কার কাছে কেমন লাগে আমি জানি না, সবাই কমেন্টে জানাবেন সবার কাছে ভালো লাগে কি না। তো আমাদের নৌকা দেখেন পানির মধ্যে ভাসতেছে। আমাদের নৌকা মানে আমার আম্মু ওটা বাসায় রেখে দিছে পানির মধ্যে, কারণ ওটা মানে হাসে ওই নৌকার মধ্যে উঠে আর কি, এই জন্যে মানে নৌকাটা নোংরা হয়েছে, এই জন্য বাসায় রেখে দিছে। তো আমাদের গাছের তোলা গেলাম, জাংলা তোলা দেখেন অনেকগুলো মিষ্টি লাউ ধরে রসে গেছে। আমি এগুলো ধরে ধরে দেখলাম, দেখেন অনেক সুন্দর পাকানোর জন্য আমার আম্মু রেখে দিছে, কারণ এগুলো পাকিয়ে খেলে বলে অনেক মজা, এই জন্য রেখে দিছে। তো দেখেন আমাদের দেশে লাউ, এটা বিছন রেখে দিছে এই জন্য যে পরবর্তীতে বীজের জন্য যেন কারো কাছে না যাওয়া লাগে, মানে আমরা পরবর্তীতে গাছ বুনবো, এই জন্য এগুলো বিচি রেখে দিছে। তো আমি অনেক সুন্দর দেখলাম আর কি, লাউগুনা অনেক সুন্দর। তো দেখে এমন জায়গা থেকে রেখে চলে আসলাম, কারণ সকাল 8টা বাজে কিছু কাজকর্ম তো আছে। তো গ্রামের বাড়ি বুঝতেই তো পারেন, কিছু কাজকর্ম আছে। তো এতদিন ছিলাম আমরা শহরে আর কি, এখন আমরা শহর থেকে চলে এসেছি আমার বাবার বাড়ি। এখন থেকে আপনারা গ্রামে অঞ্চলে এই ভিডিও পাবেন। দেখেন, তো আমরা কালকে ধান সেদ্ধ করেছি। ধান সেদ্ধ করার পরে মানে আমাদের ধানগুলোতে কালকে রোদ দিতে পারি না, কারণ আমাদের বাড়িতে একটা জাংলা ছিল আর কি, সিম গাছের জাংলা। তো ওটার জন্য আমরা আর কি রোদ দিতে পারি না ধানগুলোরে। বাড়িতে সেহা ছিল, তাই ভাবলাম যে ধান রোদ দিতে হবে তো আজকে। তো আমার আম্মু আর আমি দুজনে মিলে জানলাটা ভেঙে নিলাম, কারণ জানলাটা না ভাঙলে তো আমরা ধানগুলো রোদ দিতে পারবো না, আর ধানগুলো শুকাইবেও না রোদ না দিলে। তো আমরা জানলাগুলো এই জন্যে ধুতো মানে আর কি, সকালবেলা তাড়াহুড়া করে আমি আমার আম্মু এত তাড়াহুড়া করে জানলাটা ভাঙলাম, মানে দিয়ের মধ্যে দিতে পারতেছেন যে দিয়ের মধ্যে রোদ আইসা পড়ছে, ধানগুলো মিলতে হবে ভিজা ধান। তো অনেকগুলো ধান 7 মণ ধান ভিজানো হয়েছে, এগুলো সিদ্ধ করা হয়েছে। তো এখন এগুলা কী করবো, শুকা দিব। তো আমাদের বাড়িতে কোনো ছেলে মানুষ নেই আর কি, আমি আমার আম্মু, আমার একটা বোন আছে ছোটো। তো আমরা 3জন মানুষে, কারণ কে নিয়ে দিবে ধানগুলো রোদের মধ্যে টেনে আর কি, আমরা তো আমি আর আম্মু পারবো না। তো এই জন্য আমরা জানলাটা ভেঙে নিলাম, সিম গাছের জানলাটা ভেঙে নিলাম সকাল সকাল। তো অনেকগুলো সিম জানলার মধ্যে মানে গাছের মধ্যে অনেকগুলো সিম ছিল, পেকে ছিল। তো আমার আম্মু বলতেছে এগুলো টুকে একটা কিছুর মধ্যে ভরে দিয়ে একটা পরিষ্কার করো। তো আমি এগুলো দেখেন ডিশের মধ্যে ভরতেছি, কারণ ভাবছি যে এগুলো বলে মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। তো অনেকে শুনি দেখি যে মাছ দিয়ে রান্না করে খায়, তো আমি ওগুলো মাছ দিয়ে রান্না করে খাবার জন্য আর কি উঠাইতেছি ডিশের মধ্যে, যে এগুলো বিচি বাহি করে তারপরে ওই সিম বিচি দিয়ে বলে মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। তো আমি কখনো খাইনি, তো যদিও খাই এবার প্রথম খাবো আর কি, এর জন্য আমি উঠাইতেছি। যদি খাই আপনাদের আমি ভিডিওতে দেখাবো, যদি কখনো রান্না করি আর কি। তো দেখেন আমি এগুলো সবগুলো ডিশের মধ্যে উঠিয়ে নিলাম, কারণ উঠিয়ে দিয়েরটা পরিষ্কার করে ধান দিব। তো দিয়েরটা পরিষ্কার করার হয়ে ফালিয়ে দিয়ে আমি দিয়েরটা ঝাড়ু দিয়ে নিতেছি, কারণ ধান মিলিয়ে দেবো, এই কারণে আমি দিয়েরটা ঝাড়ু দিয়ে নিতেছি। অনেক নোংরা হয়ে গেছে, কারণ জানলাটা ভাঙছি, বুঝতে দিতে পারেন একটা জানলা ভাঙলে কত কিছু নোংরা পড়ে, পাতা পুঁতে সব কিছু। ঝাড়ু নিতেছি ভালো করে, কারণ ধানগুলো মিলিয়ে দেবো, এই জন্যে খুব পরিষ্কার করে ঝাড়ু দিতেছি। তো আমি এই সাইড থেকে দিতেছি, আমার আম্মু এই সাইড থেকে ঝাড়ু দিতেছে। দুজন দুই সাইডের দিকে ঝাড়ু দিয়ে ধানগুলো দেখেন মেলিয়ে দিতেছি, কারণ রোদ এসে পড়ছে, দিয়ে অনেক রোদ এসে পড়ছে। তো এই জন্য ধানগুলো মিলিয়ে দিলাম, মিলিয়ে দিয়ে শেষ। তো আপনারা সবাই ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।